এটা 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 কেন, এটা শুধু মুর্শিদাবাদে কেন হবে? সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। এখানে মন্দির মসজিদ এনআরসি কেউ চালু করবে, কেউ রুখবে, এসআইআর কেউ চালু করবে, কেউ রুখবে, এসবেরই গল্প হচ্ছে দিনরাত। বাকি শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শিল্প কোনো গল্প না। এই বাংলায় দিদির আমলে, লিখে রাখুন, 7,000 মতন, প্রায় 7,000, 2-4টে কম হতে পারে, 6,888 এরকম শিল্প বন্ধ হয়ে গেছে এই বাংলায়। এই বাংলায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় 7.5 লক্ষ থেকে 8 লক্ষ কোটি টাকা। এই বাংলায় দরিদ্র সীমার নিচে মানুষের বসবাস 20% ছাড়িয়ে যাচ্ছে। এখানে চাকরি কি হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছেন, প্রতিদিনের খবর আপনারা, আর শিক্ষক শিক্ষকদের হাল দেখছেন। সমস্ত তাদের অপদার্থতা, সমস্ত অকর্মণ্যতা, সমস্ত ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার চলে এসছে, কখনো এনআরসির নামে, কখনো এসআইআর এর নামে, কখনো মন্দিরের নামে, কখনো মসজিদের নামে। এ বাংলায় এ অদ্ভুত এক রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে সারা বাংলাকে আগামী দিনে অতল গহ্বরের দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলার নেত্রী মমতা ব্যানার্জি সুন্দর প্রেসক্রিপশন করে দিয়েছেন যে বাংলা তুমি ভোগে যাও। দিদির আমলে বাংলা তুমি ভোগে যাও, আমি সে ভোগে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তাই হয়েছে আজকে বাংলায়।